বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবারও একটা নবদম্পতির জন্য আপনি দোয়া প্রার্থনা করতেছি এবং চাইতেছি দোয়া করবেন তাদের সংসার যেন সুখের হয়। আর একটা সুখের সংসার তৈরি করতে পারে একটা নারী। যখন একটা নারী একটা স্বামীর ঘরে বিবাহিত হয়ে আসে তখন তার সর্বোচ্চ সব কিছু দিয়ে চেষ্টা করে তার ফ্যামিলিকে সুখী করার জন্য। এর মধ্যে শাশুড়ি, ননদ অনেকে অনেক কথা বলে, যা অনেকে অনেক কথা বলে, কিন্তু তাদেরকে সংযত হয়ে একটু কথা বলতে হয়। কী জন্য? যদি সংযতভাবে না বলে, কারণ একটা মেয়ে যখন বিবাহের পর যখন স্বামীর বাড়িতে চলে আসে বাবা মাকে পর করে, তাকে স্বামী থাকতে দিলে থাকতে পারবে, না দিলে তার ইচ্ছা মতন চলতে হয়। এই জন্য স্বামীকে একটু সংযতভাবে চলতে হয়। কারণ স্বামী যদি একটু সংযতভাবে না হয় তাহলে সেই সংসার কখনো সুখের হবে না। কারণ তার স্ত্রীর মন যুগে তাকে চলতে হবে। শুধু স্ত্রীর মন যুগে চলতে হবে না, স্বামীর মন যুগে স্ত্রীকে চলতে হয়। কারণ দুই দিকে দুজনের যদি ভালো আচরণ না করে তাহলে সেই সংসার কখনো সুখের হতে পারে না। আবারও আমি বলছি যে একটা নারী সুখের সংসার গড়ে তুলতে পারে তার স্বামীর কারণে। কারণ স্বামী যদি সবসময় খ্যাঁচ না করে আর সবসময় বাবার বাড়ির তুলনা দেয় তাহলে সেই মেয়েটার মন ভেঙে তো অবশ্যই যাবে। এই জন্য একটা স্বামীর উচিত তার বাবার বাড়ির তুলনা না দেওয়া। তার ভুল ত্রুটি থাকতেই পারে, একটা মানুষের ভুল ত্রুটি হতেই পারে, সেই ভুল ত্রুটি যেন সে সংশোধন করে নেয় এবং তাকে নিজের বলে এক করে নেয়। তেমনি হবে একটা সংসার সুখের। আর যখনই দেখবে যে হ্যাঁ তুমি বাপের বাড়িতে কী শিখাইছো, বাপ মাই কিছু শিখায়নি, এটা শিখায়নি, তখন মেয়েটা উল্টা দিকে চলে যায়। উল্টার দিকে যায় যে কি, আমি এত কিছু করতেছি তারপরও আমার বাবা মাকে গালি দিচ্ছে, না আমি এটা আর থাকতে পারবো না। আরও তখন সে উন্মাদ হয়ে যায়, খারাপ কিছু করতে বাধ্য হয়, খারাপ কাজ করতে বাধ্য হয়, শাশুড়ি শ্বশুরের কথা না শুনতে বাধ্য হয়, স্বামীর কথা না শুনতে বাধ্য হয়। তাই বন্ধুরা, আপনারা এমন কিছু করো না, স্বামীরা যেন ভালো হয় এবং সেই সংসার তার স্ত্রীকে ভালোবাসলে স্ত্রী অবশ্যই একটা নারীকে ভালোবাসা দিলে সে কখনো সংসারটাকে বুকের মধ্যে আগলে ধরে রাখে, সে কখনো পর করে দেয় না। এই জন্য আবারও বলছি, আপনারা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন তা অবশ্যই মনোযোগ দিবেন। কারণ একটা সংসার সুখের হয় নারীর কারণে। আর নারীটাকে স্বামী যদি ভালোবাসে তাহলে তবেই হবে স্ত্রী ভালো। তা আমি বারবার একটা কথাই বলতেছি, একটা সংসার যখন সুখের হয় তখন স্বামী, সন্তান সবার ভালো লাগে। শাশুড় শ্বশুরি, গ্রাম পাড়া প্রতিবেশী সবাই সুনাম করে যে ওই ফ্যামিলিটা খুব শান্তি আছে, তার বউ তার শাশুড়ি কত মিলেমিশে আছে। এই জন্য শাশুড়িকে ভালো হতে হবে, শ্বশুরকেও ভালো হতে হবে। বিশেষ করে শ্বশুররা ভালোই হয়, শাশুড়ি একটু কুটলামো করে। তো শাশুড়িকে ভালো হতে হবে, কারণ সেও একজন বউ, অন্য বাড়ির থেকে চলে আসছে। তা আপনারা ভালো থাকবেন। আবারও আমি বলছি, এই নববিবাহিত জীবনের জন্য আবারও দোয়া কামনা করতেছি, প্রার্থনা করতেছি।